হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস তোমাদের এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 3 নম্বর প্রশ্নের একটা বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব। আজকে আমাদের বোর্ড কোয়েশ্চেনটি হচ্ছে যশোর বোর্ড 2017 সালের প্রশ্ন। তো আমরা জানি যে এই প্রশ্নে 10টা শূন্যস্থান থাকে, 10টা সেন্টেন্স দেওয়া থাকে এবং 10টা শূন্যস্থানের জন্য আমাদের 10টা স্পেশাল ফ্রেজেস এবং ওয়ার্ডস বক্সে দিয়ে দেয়। এটা একটা ইজি ডিল, যেহেতু বক্সে দিয়ে দেয় আমরা শুধু কোন সেন্টেন্সে কোন শূন্যস্থানে কোনটা বসবে সেটা আমরা বসাবো। প্রতিটি সঠিক উত্তরের জন্য 0.5 করে, মোট নম্বর হচ্ছে 10টা প্রশ্নে 5। চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। ইন মডার্ন টাইমস, সাম্প্রতিক সময়ে, আধুনিক সময়ে, ড্যাশ হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ। এ গ্রেট চেঞ্জ মানে এ একটা কিন্তু না, এ দেখে একটা মনে করে কোনো লাভ নাই। এ গ্রেট চেঞ্জ মানে অনেক পরিবর্তন হয়েছে। কিসে? ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান, পুরুষের দৃষ্টিভঙ্গিতে। কি সম্পর্কে? রিগার্ডিং অর্থ সম্পর্কে, অ্যাবাউট অর্থ দেয়, এটা একটা প্রেপোজিশন। সুপারস্টিটিশাস বিলিফ অর্থাৎ কুসংস্কার, যে বিশ্বাস আছে সেটা নিয়ে সবার মধ্যে একটা বিশেষ ধরনের কি তাদের পুরুষদের মত মানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ আসছে। তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্স শুরু করি দেয়ার অথবা ইট দিয়ে। দেয়ার হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ, একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। এগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি ইট। তো আমরা এখানে এই দেয়ারটা নিয়েছি। সঠিক উত্তর হবে দেয়ার হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান রিগার্ডিং সুপারস্টিটিশাস বিলিভ। আওয়ার লার্নার্স, আমাদের শিক্ষার্থীরা, ডেভেলপ এ ভেরি পুয়ার রাইটিং স্কিল। আমাদের শিক্ষার্থীরা খুবই দুর্বল একটা রাইটিং স্কিল ডেভেলপ করে আমাদের দেশে। করবে না কেন? তারা তো সবাই নোটস পড়ে, তারা নিজেরা লেখে না। দে ক্যানট রাইট ফেয়ারলি ওয়েল, তারা ভালোভাবে লিখতে পারে না। ইভেন ইন বাংলা, বাংলায় লিখতে পারে না, ইংরেজি তো দূরের কথা। তাহলে কি হবে? লেট অ্যালোন, লেট অ্যালোন। তো আমরা যখন বলবো যে এটাই তো পারে না, আবার ওইটা, হ্যাঁ সে তো মোটর সাইকেলই কিনতে পারে না, আবার গাড়ি, তাহলে কি বলবো? হি ক্যান নট বাই ইভেন এ মোটর সাইকেল, লেট অ্যালোন এ কা, একটা গাড়ি কিনতে পারে না। তো আমরা লেট অ্যালোন কখন ব্যবহার করব? লেট অ্যালোন তো দূরে থাক, প্রশ্নই আসে না এই অর্থে। তো সে তো বাংলায় তারা লিখতে পারে না, ইংরেজি তো প্রশ্নই আসে না। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লেট অ্যালোন। সাম সিটি ডিউলার্স, কিছু শহরের অধিবাসীরা, ডিউলার্স মানে হচ্ছে শহরের যারা বাস করে তারা, তাদের বিহেভিয়ার ইজ অফেন টু ফর্মাল, তাদের বিহেভিয়ারটা খুবই ফর্মাল। ফর্মাল মানে খুব বেশি সফিস্টিকেটেড, কমপ্লেক্স, মানে তারা আপন মনে করে না কাউকে, এরকম। দে স্পিক ইন সাচ এ ওয়ে, তারা এমনভাবে কথা বলে যেন দে ওয়ার নেভার ইন ভিলেজ, তারা গ্রামে কখনোই থাকে নাই। মানে গ্রামের কথা বললে কেমন একটা নাক ছিটকানো ভাব, গ্রাম চিনে নেই, এরকম একটা জিনিস। তো আমরা এই ক্ষেত্রে বসাবো অ্যাজ ইফ। দে স্পিক ইন সাচ এ ওয়ে, তারা এমনভাবে কথা বলে অ্যাজ ইফ যেন দে ওয়ার নেভার ইন ভিলেজ, তারা কখনো গ্রামে যায় নাই। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনো বিমানে ভ্রমণ করে নাই। বাই এয়ার মানে বাতাসে ভ্রমণ করে নাই, এরকম না, জিনিসটা হচ্ছে বিমানে ভ্রমণ করে নাই, জিনিসটা এরকম। তো ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে কেমন লাগে? হ্যাঁ বলছে আকাশে উঠতে কেমন লাগে, প্রশ্ন করছে। তো প্রশ্ন করলে হোয়াটস ইট লাইক, আকাশে উঠতে কেমন লাগে, এটা নিতে হবে। লাইক, আকাশে উঠতে কেমন লাগে, এটা করতে কেমন লাগে। হোয়াটস ইট লাইক ইটিং ওয়াটারমেলন, একটা তরমুজ খাইতে কেমন লাগে। অর্থাৎ এই যে কেমন লাগে অর্থে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি। রিয়াজ ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, তাহলে বলতেছে ফ্রোজেন মাউন্টেন পিকটা আসলে কেমন, দেখতে কেমন। তো আমরা এটা তো ইজি ডিল, এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা প্রশ্নের জন্য দুইটা শূন্যস্থান, তার মানে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, তো এখানে বসবে হোয়াট ডাজ, তারপর এখানে বসবে লুক লাইক। অথবা কী হবে? এই যে ফ্রোজেন মাউন্টেন পিক অর্থাৎ বরফের যে পাহাড় আছে সেটা দেখতে কেমন। হোয়াট ডাজ ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক, ফ্রোজেন মাউন্টেন পিক দেখতে কেমন। আমরা এমনও বলতে পারি যে ফর এক্সাম্পল কেউ কখনো হাতি দেখে নাই, তো আমরা বলবো হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, একটা হাতি দেখতে কেমন। অর্থাৎ দেখতে কেমন অর্থে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। শিলা ইজ সাফারিং ফ্রম টুথ-এক, শিলা সাফার ফ্রম কিসে ভুগতেছে, কিসের অসুখ? টুথ-এক, দাঁত ব্যথায় ভুগতেছে। সি ড্যাশ সি আ ডেন্টিস্ট, সে বরং একজন দাঁতের ডাক্তার দেখানো উচিত। আমরা উচিত অর্থে আমাদের সামনে দুইটা চলে আসে, হেড ব্যাটার বসাবো না উড রেদার বসাবো? আমরা হেড ব্যাটার বসাবো। হেড ব্যাটার কেন বসাবো? হেড ব্যাটার বসবো অ্যাডভাইস অর্থে, উপদেশ অর্থে। আর উড রেদার বসাবো প্রেফারেন্স অর্থে।
দুইটার মধ্যে একটা চয়েস করব, আমি আপেল না কলা খাবো, তাহলে আই উড রেদার ইট ব্যানানা দেন অ্যাপল। এরকম উড রেদার হবে দুইটা জিনিসের মধ্যে আমি একটা বেশি প্রেফার করছি, তো এই অর্থে উড রেদার বসাবো, অর্থাৎ প্রেফারেন্স হতে হেড বেটার বসাবো আমরা কি করতে, অ্যাডভাইসের জন্য। তোমার যেহেতু অসুস্থ আছো, তুমি এখন ডাক্তার দেখাও, ডাক্তার তোমার দেখানো উচিত। এখানে শুড অর্থে, এখানে যদি কেউ কিছু না বসায়া শুড বসায়া দিত তাহলে কিন্তু হয়ে যেত শি শুড সি আর ডেন্টিস্ট, তার একজন ডেন্টিস্ট দেখানো উচিত। প্লে ইজ ডিলেইড ডিউ টু রেইন, ডিউ টু রেইন মানে বৃষ্টির কারণে, ডিলেড মানে বিলম্ব হচ্ছে, খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে বৃষ্টির কারণে। মাঝে মাঝে আমরা কিন্তু খেলার সময় হইলে স্ক্রিনে দেখি যে বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে, এই জাস্ট এই সেন্টেন্সটা লিখে দেয়। ইট উইল রিজিউম ড্যাশ দ্য রেইন স্টপস, তো এটা রিজিউম অর্থ পুনরায় শুরু হবে, কখন শুরু হবে, যখন ওই রেইন স্টপস বৃষ্টি বন্ধ হয়ে যায়। তো যখনই অর্থে আমরা অ্যাজ মানে যত শীঘ্রই, যেই মাত্র, সুন অ্যাজ বসাই আমরা। তো খেলা শুরু হবে অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র দ্য রেইন স্টপস, রেইন থামে। আমরা যে কোনো কাজ, দুইটা কাজ একটার পরে পরে একটা হইলে যদি হয় তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই। সোহেল ইজ এ ভেরি গুড নেচার্ড বয়, সোহেল খুব ভালো একটা ছেলে। হি ড্যাশ স্টে অ্যাট হোম দেন মিক্স উইথ ব্যাড কোম্পানিজ, এই যে দেন আছে, দেন বসাইলে থাকলে আমরা কি বসাই, আমরা বসাই উড রেদার, সে উড রেদার স্টে অ্যাট হোম, উড রেদার স্টে অ্যাট হোম মানে স্টে অ্যাট হোম, সে বরং বাড়িতে থাকবে, দেন মিক্স উইথ ব্যাড বয়েজ, তারপরও সে বাজে ছেলেদের সাথে মেলামেশা করবে না। তো এখানে প্রেফারেন্স বোঝাচ্ছে, সে বাড়িতে থাকা জিনিসটাকে অধিক গুরুত্ব দিচ্ছে, এই কারণে আমরা উড রেদার বসাইছি। মিল্টন ওয়াজ আ পোয়েট অফ ভার্সেটাইল জেনিয়াস, মিল্টন ছিল একজন খুবই মানে অনেক মেধাবী একজন জিনিয়াস লেখক ছিল। হি ড্যাশ ইন 1608 ইন ইংল্যান্ড, তিনি 1808 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করলে আমরা কি লিখি, ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন তো জন্মগ্রহণ করা। উই হ্যাভ ডিসকাসড ফর কোয়াইট আ লং টাইম, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি। উই কান্ট টেক মাচ টাইম এনিমোর, আমরা আর সময় নিতে পারবো না। উই ড্যাশ কাম টু এ কনক্লুশন, আমরা অবশ্যই সমাধানে আসা উচিত, আলোচনা শেষ করা উচিত। তো বাকি আছে কোনটা, উই হ্যাভ টু, উই হ্যাভ টু কাম টু এ কনক্লুশন, আমরা আর ধৈর্য ধরে রাখতে পারতেছি না, আমরা এখন কি করতে হবে, করতে হবে, হ্যাভ টু কি করতে হবে, কি করতে হবে, কাম টু কনক্লুশন, একটা সমাধানে আসতে হবে। তো আমরা হ্যাভ টু কখন বসাবো, আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু তখনই বসাবো যখন অব্লিগেশন থাকে, বাধ্যবাধকতা থাকে, কোনো কিছু করার কম্পালশন থাকে, হ্যাঁ করতে হয়। উই হ্যাভ টু কাম টু কনক্লুশন, আমরা শেষ করতে হবে আলোচনা, মাস্টের মতো। মাস্ট হচ্ছে 100%, হ্যাভ টু হ্যাজ টু, হ্যাড টু হচ্ছে 90% অব্লিগেটরি, হ্যাঁ বাধ্যবাধকতা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।